জায়গায় এখানে অন্য কেউ থাকলে একই কাজ করতাম। না তাইলে রাস্তাঘাটে অনেক মানুষ আছে যারা বিপদে পড়ছে, হ্যাঁ সাহায্য করে। আমার আপনার সাহায্য করতে হবে না। ভিউয়ার্স, শেষ পর্যন্ত কি এবার শত্রুদেরই জয় হয়ে যাবে? রাতুল তো ডাক্তার সাহেবকে 2 লক্ষ টাকা খাইয়ে ডিএনএ টেস্ট রিপোর্টটা ভুল প্রমাণিত করেছে। বলতে এটি প্রমাণিত করেছে মেঘলার পেটের বাচ্চা অনিকের নয়। আর যদি এটি প্রমাণিত হতো মেঘলার পেটের বাচ্চা অনিকেরই, তাহলে তো শত্রুপক্ষ বলতে রাতুলদের সকল প্ল্যান ভেস্তে যেত। তাই এবার গভীর ষড়যন্ত্র করে মাস্টার প্ল্যান সাজিয়ে রাতুল মূলত অনিক এবং মেঘলার মধ্যে আরও বেশি দূরত্ব সৃষ্টি করেছে। অন্যদিকে ভিউয়ার্স, মেঘলার জীবনে ঢল নেমে পড়েছে। সে আবার খুবই বিষণ্ণতায় ভুগছে। তার কারণটি হচ্ছে তার গর্ভে থাকা সন্তানটি সঠিক হয়েও ভুল প্রমাণিত হয়েছে সকলের কাছে। তাই এবার লজ্জায় নিজের দুঃখ কষ্ট আড়াল করতে অফিস থেকে মুক্তি চাচ্ছেন মেঘলা। তো ভিউয়ার্স, মেঘলা এখন বড় অসহায়। অর্থ সম্পদ টাকা পয়সা থাকা সত্ত্বেও সে এখন বড় অসহায়। তো ভিউয়ার্স, মেঘলার এই বিপদ থেকে কে তাকে সাহায্য করতে পারে এবং কেই বা তাকে বাঁচাতে পারে? আর সেই ব্যক্তি হচ্ছে সালমিয়া বিল্ডার্সের একমাত্র ম্যানেজার। আর মেঘলা যাকে ম্যানেজার আঙ্কেল বলে ডাকে, আর সেই ব্যক্তি একমাত্র মেঘলাকে সকল কিছুর বিপদ থেকে রক্ষা করতে পারবে। এছাড়া ভিউয়ার্স, মেঘলা তো সহজ সরল সাধারণ পরিবারের একজন মেয়ে। তাই মূলত তার বাহিরের নলেজ একদমই নেই। তাই মূলত পদে পদে ঘাটে ঘাটে বিপদে পড়তে হয় মেঘলাকে। তো ভিউয়ার্স, খুবই ইন্টারেস্টিং মোডে চলছে গরিব ঘর রাজপুত্র নাটকের প্রত্যেকটি এপিসোডে। তো আপনারা কে কে রয়েছেন গরিব ঘর রাজপুত্র নাটকের প্রথম এপিসোড থেকে শুরু করে 18টি এপিসোড দেখেছেন তথা আরও বহুদূর এপিসোড দেখতে চান, সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স, আপনারা কে কে রয়েছেন গরিব ঘর রাজপুত্র নাটকের 19 নম্বর পর্বটি দেখার জন্য অধীর আগ্রহ, সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। এছাড়া ভিউয়ার্স, আপনারা কি এটি চান যে বদচরিত্রের রাতুল তাকে মূলত আইনের আওতায় এনে ম্যানেজার আঙ্কেলের মাধ্যমে কঠিন শাস্তি দেওয়া হোক? সেটি চাইলে অবশ্যই কমেন্টে লিখে জানতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের কাঙ্ক্ষিত নাটক গরিব ঘর রাজপুত্র নাটকের 19 নম্বর এপিসোডটি আসতে চলেছে আগামী সপ্তাহের শনিবার দিন দুপুর ঠিক 12টায় কারোহিম ইউটিউব চ্যানেলের মধ্যে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।